হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আজ সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর সকাল থেকে শুরু করিনি, কেননা ঠাকুর দেখতে বেরোবো, তাই ভাবলাম সন্ধ্যা থেকেই একদম রেডি হয়ে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তার কারণ প্রতিদিন ঘরের কাজ, বিছানা গোছানো, রান্না করা, এগুলো তো প্রতিদিনই দেখাই। তোমাদেরও নিশ্চয়ই দেখতে দেখতে একঘেয়েমি লাগবে, তাই ভাবলাম আজ থেকে মানে আজকে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি পুরোপুরি ফুল রেডি হয়ে গেছি, আর আমার মাও ফুল রেডি হয়ে গেছে। এত ঘুম পেয়েছে, ঘুমে হাই তুলছে দেখতেই পেলে। তো মা এদিকে রেডি, দেখে নাও, এটা মায়ের লুক। বিতানি ওদিকে রেডি, বিতানির লুক। আর আমি এদিকে ফুল রেডি, এটা আমার লুক। তো গলায় একটা চোকার পরে নিয়েছি, একটা ইয়ারিং পরে নিয়েছি এরকম। আর শাড়িটা এরকম শাড়ি, দেখে নাও। এটা এবছর আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে পুজোতে। তো এই শাড়িটাই পরে নিয়েছি আজকে। আর এরকম একটা ব্লাউজ দিয়ে পরেছি, কেননা এখনো আমি ব্লাউজ পিস কাটাইনি, তার জন্য এই ব্লাউজ দিয়েই পরতে হলো। তো যাই হোক, চলো, চুলটা এদিকে দুদিকে ভাগ করে নিয়েছি, আর জাস্ট একটা গার্ডার মেরে নিয়েছি। তো এটাই হচ্ছে আমার লুক, আর বাকি বাইরের সবার লুক তোমাদেরকে শেয়ার করি। তো চলো বাইরে যাওয়া যাক। চলে এলাম বাইরে, আর এখানে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের লুকটা দেখে নাও এরকম। আর সোহমেরও লুকটা দেখে নাও, ওর বাবা চুলটা ঠিক করে দিচ্ছে। তো বাইরে হালকা ঠান্ডা আছে, ওকে একটু জ্যাকেট আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছি এরকম। তো মা এখনো রেডি হয়নি, মা শাড়িটাই দেখো, এই শাড়িটা বের করে রেখেছে, এই শাড়িটাই পরবে এখন। চুল টুলগুলো বেঁধে নিচ্ছে, তারপর শাড়ি পরবে। আর আমার মা তো রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। আর আমার বাবা এদিকে রেডি হয়ে গেছে, দেখো। তো এরকম একটা জ্যাকেট পরে নিয়েছে, বাইরে প্রচুর ঠান্ডা বলে। আর আমি তো চাদর টাদর কিছুই নেবো না, আমার অত ঠান্ডা লাগে না। তো চলো, বাবা এখনো আসেনি, আমার শ্বশুরমশাই আসুক, তারপর আমরা বেরোবো। তো সবাই একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি। তো চলো, আমরা যখন বেরোবো বাকিটা তোমাদের দেখাচ্ছি। আর আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানে পাপ্পুকে দেখো, ঘুমে একদম ঢুলে পড়ে আছে, ঘুমাচ্ছে। তো ওকে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, ওকে নিয়ে যাব না। তার কারণ হচ্ছে বাড়িতে দাদাভাই থাকবে, দাদাভাই যাচ্ছে না, তো বাড়িতে কাউকে না কাউকে একজন থাকতে হবে। তো দাদাভাই থাকছে, পাপ্পুকে দাদাভাইয়ের কাছে রেখে আমরা যাব, কেননা সবাই গেলে পাপ্পুকেও নিয়ে যেতে হতো। আর ওর ঘুমটা শুধু দেখো, সেই বিকাল থেকে ঘুমাচ্ছে। তো চলো, বাবা আসুক, তারপর আমরা বেরোচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে লাইটিংটা দেখো। তো দেখতে দেখতে চলো আমার সাথে সাথে সবাই। তো সবাই মিলে বেরিয়েছি, সোহম আর সোহমের দাদুর সামনে হাত ধরে যাচ্ছে। তো যে কটা প্যান্ডেল দেখাতে পারবো দেখাবো, যে কটা আমরা দেখবো সে কটা তোমাদেরও দেখাবো। তো চলো।
করেছে এটাও? ফটো তোলার জন্য। হ্যাঁ, এটা ফটো তোলার জায়গা। দেখো কি দারুণ লাগে না? দারুণ করেছে ফটো তোলার জায়গাটা। আমাদের ফটো তুলবে? হ্যাঁ। মা মুখটা সুন্দর। তো ফাইনালি বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 12টা। আর কালকে যেহেতু বিসর্জন, আজকে সব পাড়াতেই মোটামুটি এখনও বক্স চলছে, গান বাজনা হচ্ছে, তো এরকম পজিশান। আর আমরা আজকে ঠাকুর দেখতে গেছিলাম, মোটামুটি ভিড় ছিল, মোটামুটি ফাঁকা ছিল, এরকম অবস্থায় গেছিলাম। আর 8টায় গেছি, 12টায় বাড়িতে এসেছি। আর রোল নিয়ে এসেছিলাম আর মোগলাই, তো তাড়াহুড়োর মাথায় খেয়েছি, অনেকটা রাত হয়ে গেছে বলে। আর সোহমকেও ঘুম পাড়াতে হয়েছে, তো তা তোমাদের দেখাতে পারিনি। আর প্রচুর সেল মেলা চলছিল, অনেক কিছু কেনাকাটা করেছি। তো আজকে এত রাতে তোমাদের দেখানো সম্ভব না, তো কাল সকালে আমি তোমাদেরকে, মানে কালকের ভিডিওতে, পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে কী কী মেলা থেকে কিনেছি না কিনেছি। তো যাই হোক, চলো, অনেকটাই রাত, কাল সময় স্কুল আছে, বাট যাবো না এত রাতে, মানে ঘুমালে ভোরে ওঠাও পসিবল না। আর মারা এই ঘরে শুয়ে পড়েছে, আর আমাদের পাপ্পু শোনা হচ্ছে, এই দেখো শুয়ে আছে।
তো সারা রাত বাইরে থাকবে। বাপু আগে কিন্তু বাবার কাছে ঘুমাতো, মানে ছোট যখন ছিল, এখন একটু বড় হয়েছে, এখন নিজে নিজেই সারা রাত খেলাধুলা করে, মোটামুটি একাই থাকে। তো যাই হোক চলো, মুখ টুক ধুয়ে নিয়েছি, আর একটু এনার্জি পাচ্ছি না সত্যি বলতে, পা পুরো ব্যথা হয়ে গেছে। তো এখন গিয়ে মাত্র শুতে পারলেই মনে হচ্ছে জীবনে শান্তি পাবো। তো যাই হোক চলো, সারাটা দিন কী কী করলাম তোমাদের, মানে ঠাকুর কী কী ঠাকুর দেখেছি, কেমন ঠাকুর হয়েছে সবটাই তোমাদের দেখিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।